দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের প্রধান গন্তব্য হতে চায় বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিডার আয়োজনে অর্থনৈতিক কূটনীতি সম্মেলনে উঠে আসে এই লক্ষ্য। অর্থনীতিকে শক্তিশালী করতে নীতিগত সংস্কার, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং জ্বালানি সংকট দূর করার উপর বিশেষ জোর দেওয়া হয় সম্মেলনে। দীর্ঘদিনের বিনিয়োগ খরা কাটিয়ে অর্থনীতিতে সুবাতাস ফেরাতে এবং বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের লক্ষ্যে ঢাকায় আয়োজন করা হয় দেশের বৃহৎ অর্থনৈতিক কূটনীতি সম্মেলন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিডার যৌথ এই আয়োজনে অংশ নেন দেশি বিদেশি প্রতিনিধি, নীতি নির্ধারক ও ব্যবসায়ী নেতারা। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা, টেকসই সংস্কার এবং একটি অংশীদারিত্বমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে বর্তমান সরকার। বৈশ্বিক বিনিয়োগে দক্ষিণ এশিয়ায় শীর্ষ গন্তব্য হতে প্রতিযোগিতামূলক ও স্থিতিশীল পরিবেশ গড়তে চায় বাংলাদেশ। এজন্য টেকসই সংস্কার ও অংশীদারিত্বমূলক অর্থনীতি প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে সরকার। বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য পুরোপুরি প্রস্তুত মন্তব্য করে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আসার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বলেন, উন্নয়ন সহযোগীদের সাথে সুসম্পর্ক রেখে একযোগে কাজ করতে চায় তার সরকার। বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য সম্পূর্ণ প্রস্তুত। যারা বাংলাদেশে বিনিয়োগ করবেন তাদের অর্থ সম্পূর্ণ নিরাপদ। আমরা সব উন্নয়ন সহযোগীর সাথে সুসম্পর্ক রেখে একসাথে কাজ করতে চাই। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর উপর জোর দিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। দেশে জ্বালানি সহ বিভিন্ন খাতে বড় বিনিয়োগ প্রয়োজন। এজন্য আমরা আঞ্চলিক সহযোগিতা বাড়াতে চাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, অলিগার্ক বা সুবিধাভোগী গোষ্ঠীর আধিপত্য ধ্বংস করাই বিএনপি সরকারের অন্যতম প্রধান লক্ষ্য, যার স্পষ্ট প্রতিফলন রয়েছে প্রস্তাবিত বাজেটে। দেশের প্রতিটি নাগরিকের সম্মান ও মানবিক মর্যাদা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। আর এই সামাজিক সাম্য বজায় রেখেই টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ব্যবসা পরিচালনার খরচ ও আমলাতান্ত্রিক জটিলতা কমানো হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।